হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিসার্স ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে খুব খুব একটু আনন্দের দিন, কারণ আজকে আমরা বেরোবো বান্ধবীর বার্থডেতে যাব। আসলে আমি যেহেতু হাউস ওয়াইফ, আমার কোনো সোমবার মঙ্গলবারের ব্যাপার নেই, কিন্তু ওরা তো পড়ায়, টিউশনি করে, একজন স্কুলে পড়ায়, ওই জন্য ওরা আর আমরা সবাই মিলে ঠিক করলাম যে রবিবার দিনকেই যাব। তো ওর বার্থডে সোমবার, কিন্তু আমরা গেছি রবিবার দিন। এই যে মা বেটিতে দুজনে একদম একটু সেম সেম কালারের জামা পরে রেডি হয়ে নিয়েছি। খুব ভালো লাগে কোথাও গেলে দুজনে সেম সেম কালারের জামা পরলে, দেখতে বেশ ভালো লাগে আর কি। এই ছোট ছোট জিনিসগুলো বেশ ভালো লাগে। যাই হোক, একটা দারুণ আনন্দ। একদম রেডি শেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। গিয়েছিলাম একটু চন্দননগর স্পাইসিতেই গিয়েছিলাম। আর স্পাইসি থেকে সামনে স্ট্যান্ড, ওরা প্ল্যানই করেছিলাম যে খাওয়া দাওয়া করে স্ট্যান্ডে বসে একটু গল্প গুজব করে তারপর বাড়ি ফিরবো। এরা আমার হচ্ছে সেই স্কুল টাইমের বন্ধু, মানে আমার ক্লাস 7 যখন পড়ি সেই টাইমের একটা বান্ধবী। আর একটা বান্ধবীও আমার স্কুলে, কিন্তু ওর সাথে ফ্রেন্ডশিপটা বেশ একটু বড় বয়সেই হয়েছে। বাট যার বার্থডে তার সাথে আমার অনেক অনেক ইমোশন জড়িয়ে, মানে পুরো ছোট থেকে বড় হওয়াটা ও দেখেছে আর কি। নিজেদের মধ্যে কত চেঞ্জেস হয় এগুলো আর কি আমরা দুজনের মধ্যে দেখেছি। আর ছোটবেলায় যখন আমরা ক্লাস 8 বা 7 পড়ি, আমাদের স্কুলে তো 9 থেকে চুড়িদার ছিল। আমরা বলতাম যে আমরা এত ছোটখাটো মানুষ, আমাদেরকে চুড়িদার পরলে কেমন লাগবে। তো এইগুলো ভীষণ এখন মনে পড়ে, ছোটবেলাকার ব্যাপার না। এই হচ্ছে আমাদের পূজা রানী খাওয়া দাওয়ার শেষে বসে বসে মৌরি খাচ্ছিলেন, দিয়ে বলছে এই নিয়েই ভিডিও করছিস। তো ঠিক আছে, করে যখন ফেলেছি তখন তো ওকে হাসতেই হবে জোর করে। আর এই যে আমাদের বার্থডে গার্ল বসে আছেন, খাওয়া দাওয়া শেষ, একটু মৌরি মিষ্টি খাওয়ার পর্ব ছিল, তখন খেয়ে দিয়ে আমরা এই যে একদম আস্তে আস্তে বেরিয়ে পড়েছি এবার একটু স্ট্যান্ডে যাব বলে। স্ট্যান্ডের ভাইবসটা সব সময় ভালো লাগে। আমরা যে অত ভর দুপুর বেলায় গেছি, এত সুন্দর একটা জায়গায় বসেছি, যে সুন্দর হাওয়া, একটুকুও রোদ নেই, ছোট বাচ্চা নিয়ে গেছি, আর আমার মেয়েটাও ঘুমিয়ে পড়েছিল, মানে কোনো প্রবলেমই হয়নি। ওকে একটু খাইয়ে দিলাম, যখনই ওর জন্য খাবার নিয়ে গেছিলাম ছাতু মুড়ি, তো যে খাইয়ে দিলাম ও দেখলাম খেয়ে ঘুমিয়ে গেল, মানে কোনো ডিস্টার্বই করেনি আমাদের। কি ভালোভাবে গল্প করেছি, ঘুরেছি, আনন্দ করেছি, মজা করেছি। বেশ একটা সুন্দর দিন কাটলো সবকিছু গুছিয়ে আর কি। আমার মেয়েটা মোটামুটি কোথাও গেলে খুব একটা ডিস্টার্ব দেখি করে না। এই যে এবার আস্তে আস্তে আমাদের বাড়ি ফেরার পালা। চলে এলাম, একদম 6টার সময় ঘরে ঢুকে গেছি। আর তারপর আবার মেয়ের খাবার টাইম যেহেতু 7টা, ওই জন্য যেখানেই যাই আর যাই করি না কেন, ওর খাবার টাইমটা বুঝে শুনে করি। ওকে 12টায় খাইয়ে নিয়ে বের করেছি। আর যেহেতু এখন শরীর খারাপ, লেবুর রস খাচ্ছে না, আর গিয়ে আবার ওকে ঠিক 2-3 ঘন্টা পরও খাইয়ে দিয়েছি, আবার বাড়ি এসে খাইয়েছি। মানে আমার আনন্দের জন্য ওর কিছু এদিক ওদিক করা যাবে না। আবার বাড়ি এসে সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে খাবার রেডি করে ওকে খাইয়ে দিয়েছি। এই যে এবার দিদা বাড়ি চলে এসেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।